ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি 2023 আবেদন প্রক্রিয়া শুরু 8/2/2023। আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সার্কুলারটিতে একটি ক্যাটাগরিতে আবেদন করতে হয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদনের যে ঠিকানাটি রয়েছে সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন। দুইটি অপশনের মধ্যে একটিতে সার্কুলার রয়েছে, আরেকটিতে অবশ্যই কিন্তু আপনার আবেদনটি করতে হবে। তো আমি কি করব, অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করে দেব, আপনারাও সেই কাজটি করে দেবেন। দেন যেহেতু আমি সার্ভেয়ারে আবেদনটি করতে চাই, অবশ্যই কিন্তু সার্ভেয়ারে টিক মার্ক দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেব। দেন তারপর পেজটি দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনি কি অল জবসে কোনো মেম্বার আছেন কিনা, যদি ইয়েস থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি ইয়েস না থাকেন, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনি নোতে দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। দেন নেক্সটে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু যথারীতি আমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনাকে যদি বাংলাতে বলা হয় অবশ্যই কিন্তু বাংলাতে ফর্মটি পূরণ করতে হবে, আর যদি বলা হয় ইংরেজিতে ফর্মটি পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফর্মটি পূরণ করতে হবে। আমার বেসিক ইনফরমেশন পূরণ করা হয়ে গিয়েছে। দেন এখন আমাকে কিন্তু অ্যাড্রেস পূরণ করতে হবে। আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দিতে পারেন। যেহেতু আমার আইডি কার্ড অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস একই, তো আমি একই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেও দিতে পারেন। ধারাবাহিকভাবে আমার অ্যাড্রেসটি পূরণ করা হয়ে গেছে। এখন কিন্তু আমাকে অবশ্যই কোয়ালিফিকেশন সাবমিট করতে হবে। তাই ভিডিওটি অবশ্যই মন সহকারে দেখবেন কিভাবে আমি কোয়ালিফিকেশনটি সাবমিট করি।
যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার ডিপ্লোমা ডিগ্রি লাগবে, আমি শুধুমাত্র ডিপ্লোমাই দিয়েছি। আপনাদের যদি আরও কোনো ডিগ্রি থাকে আপনি চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। ধারাবাহিকভাবে অবশ্যই কিন্তু আমাকে সিকিউরিটি কোডটি দিতে হবে। এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু আমার এই ফর্মটিতে কিন্তু পূরণ করে দেন আই ডিক্লেয়ার এটে ক্লিক করে কিন্তু সাবমিট করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর পেজটিতে দেখতে পাচ্ছেন আমি টোটাল যা পূরণ করেছি তা কিন্তু এখানে প্রিভিউ করে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে কিন্তু আপনার নেক্সট টাইমে কিন্তু সমস্যা হবে, সেই সাথে আবেদনটি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই কিন্তু চাইলে আপনার এই প্রিভিউতে কিন্তু সব কিছু দেখে নিতে পারেন। তো যদি কোনো ভুল থাকে তাহলে আপনি চাইলে আবার এডিটে ক্লিক করে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে তো আমি আর এডিটে যাচ্ছি না। অবশ্যই কিন্তু এখন আমাকে ছবি এবং সিগনেচার সাবমিট করতে হবে। দেন নিচে পেজটি দেখতে পাচ্ছেন আপলোড চেঞ্জ ফটো, তো এখানে আমি ছবিটি দিয়ে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন আপলোড চেঞ্জ সিগনেচার, তো এখানে আমি আমার সিগনেচারটি দিয়ে দিব। সিগনেচারটি দেওয়ার পর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বামে একেবারে নিচে আই ডিক্লেয়ার ইট দ্যাট দ্য ইনফরমেশন, তো এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আবেদনটি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সার্ভেয়ারে আবেদনটি করতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।